বান্ধবী হচ্ছে এটা ভিতরের ডাকছি আর আইতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফুলের মধ্যে এখানে 5 রিয়াল করে 30 রিয়াল টাকা এখানে হচ্ছে সুন্দর করে সাজানো। এটা হচ্ছে আমার ম্যাডামের বান্ধবী, বাচ্চা হয়েছে দেখে গিফট নিয়ে আসছে। এসে গিফট গেটের বাহিরের থেকে উনি আমাকে আমার হাতে দিয়ে চলে গেছে। আমি গেছিলাম গেটের বাহিরে, গিয়ে ওনার থেকে এটা নিয়ে আসছি। তো ফুলের মধ্যে দেখেন 5 রিয়াল করে টাকা, 30 রিয়াল এখানে হচ্ছে সাজায় নিয়ে আসছে। তো আমি এনে ড্রয়িং ম্যাডামকে ডাকলাম। তো ম্যাডাম বলল যে বাচ্চার ওই ইয়া মানে কাপড় চোপড় চেঞ্জ করতেছে, পরে আসবে। পরে আমি বললো ড্রয়িং রুমে রাখতে, তো আমি এখানে রেখে দিলাম। তো ভাবলাম যে এই ফাঁকে আমি একটু ভিডিও করে নেই ম্যাডাম আসতে আসতে। তারপরে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেশে বাচ্চা হলে কিভাবে গিফট করে। তো এটা ছিল সকালবেলা একজন গিফট করে গেছে, বিকেলবেলা আবার আরেক বান্ধবী আসছে। এসে তো এই ব্যাগের ভিতরে কাপড় চোপড় আর চকলেটের বক্স নিয়ে আসছে। তো আমার ম্যাডাম কি করছে, এই চকলেট বক্স ধরে আমার কাছে পাঠিয়ে দিছে, মানে ভিডিও করার জন্য আর হচ্ছে এখান থেকে আমাকে যেটা যেটা পছন্দ হয় নিয়ে খাওয়ার জন্য। পরে দেখেন ওরা একটাও খায় না এখন পর্যন্ত, পুরো বক্স ধরে আমার ম্যাডাম পাঠিয়ে দিছে যাতে করে আমি একটু ভিডিও করি আর আমার পছন্দ মতো এখানে থেকে আমাকে নিতে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে প্রথমে একটা চকলেট নিছি, তো ওরা বলতেছে আরও নেওয়ার জন্য। পরে আমি আবার আরেকটা নিছি, দুইটা নিছি, কারণ চকলেট আমি এত বেশি খাই না চকলেট, এজন্য। পরে আরও নিতে বলতেছে, আমি নেই। তো এখানে লেখা আছে ওয়েলকাম ইটস এ বয়, মানে ছেলে বাবু হয়েছে এর জন্য বয়, এরকম একটা প্যাকেজিং করা। তো যাই হোক সুন্দর ছিল অনেক। তারপরে এইখানে হচ্ছে চকলেট ছিল দুইটা, আমি এই যে নিছি এই দুইটাই। তো এখন থেকে এক এক করে গিফট আসবে। এই দেশে বাচ্চা হলে এইভাবে প্যাকেজিং করে সুন্দর করে গিফট করে। তো গিফট এখন পর্যন্ত দুইজনে দিল, আরও হয়তো বা দিবে, জানি না কবে দিবে, এক এক করে হয়তো বা দিবে। তো আমি তো ম্যাডামের জন্য রান্না বান্না করতেছিলাম। দেখেন ডাকছি আর আইতাছে। এই জায়গা বয় বয়, রহ গাদি, গাদি না ফেসাল, গাদি না مش গাদি, গাদে গাদে গাদে। বইতে কইলাম বললাম। আমি এখানে আয়রন করতেছি। উঠান বইটা ঘুরতেছে একা একা, সবাই তো ওর বইনেরা পড়তেছে আর ম্যাডাম বাচ্চা নিয়ে বসে রুমে আছে। এতক্ষণ রান্নাঘরে আমার সাথে সাথে ছিল, আমি রান্না করছি ছিল, এখন আমি কাপড় আয়রন করতে গেছি, করতেছি দেখি ওই মাথায় একা একা দাঁড়ায় রয়েছে। পরে ডাক দিয়ে নিয়ে আসলাম। এই ফয়সাল, ফয়সাল তোমার আর খাওয়া নাই, তোমার মা এখন তোমার ভাইকে নিয়ে ব্যস্ত। এই যে আমার ম্যাডামের বান্ধবী হচ্ছে ম্যাডামের বাচ্চা হয়েছে এর জন্য গিফট দিছে। তো ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো ওখান থেকে হচ্ছে এই যে দুইটা কাঠি, মানে এক এক কাঠিতে 5 রিয়াল করে, এই 10 রিয়াল আমার ম্যাডাম হচ্ছে তার মানে মেয়েকে দিয়ে পাঠায় দিছে আমাকে দেওয়ার জন্য। তো আমি দেখে বললাম যে এটা তো ফারাজের গিফট। পরে বলে সমস্যা নাই মামা আতি ইন্তি, মানে ম্যাডাম আমাকে দিছে এই দুইটা ফারাজের গিফট। সমস্যা নাই, কারণ আমি ফারাজের অনেক কাজকর্ম করি এই জন্য। ঠিক আছে, খুশি হয়ে দিছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে 10 রিয়াল, ওমানের 10 রিয়াল। তো কস্টিপ মারা দেখেন, এখন আস্তে আস্তে করে কস্টিপ ছুটাইয়া পরে রেখে দেই ব্যাগে। এই দেশের টাকা দেখেন, মানে কাগজ, মানে ইয়ের মতো পিছলা পিছলা। এই যে কস্টিপটা লাগাইছে, আমাদের দেশের টাকা হইলে কি হইতো, কস্টিপটা ছুটাইতে গিয়া টাকাই ছিঁড়া যেত আমার মনে হয়, কস্টিপটা যেভাবে লাইগা রইছে। আর এখানে দেখেন আমি ছুটাইতেছি, একটু ছিঁড়া নাই। আমি ভয় পাইছিলাম যে ছিঁড়া যাব নাকি, তো ছিঁড়া নাই। এখানকার টাকা হচ্ছে ইয়ের মতো, মানে প্লাস্টিকের মতো, মানে কিছু মানে দিয়া আটকাইলে লাগে না।
আর আমার হাতের অবস্থা দেখেন, কাজ করতে করতে এই শীতের মধ্যে পানি ধরতে ধরতে হাতের অবস্থা আমার 12টা বেজে গেছে। আল্লাহ, যাই হোক ব্যাপার না, কারণ বাংলাদেশে গেলে 2 দিন বাংলাদেশে গিয়া থাকলেই হাত একদম মুখের মতো শরীরের মতো ফর্সা হয়ে যায়। এখানে পানি ধরতে ধরতে তারপর আমি এখন মাঝে মাঝে গ্লাভস পরে পরে কাজ করি, হাতগুলো আমার নষ্ট হয়ে যাইতেছে কাজ করতে করতে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মেডিসিন জাতীয় জিনিস দিয়ে থালা বাসন মাজি, করি, চুলা পরিষ্কার করি, তো সেগুলো হাতে লাগলে এগুলো হাতের জন্য ক্ষতিকারক। দেখছেন হাত কেমন হয়ে গেছে, ক্রিম দিলাম মাত্র, তারপর এমন হয়। সারাদিন একটু পর পর ক্রিম দিই, কিন্তু বাংলাদেশে গিয়া 2 দিন থাকলেই একদম হাত একদম মুখের মতো ফর্সা হয়ে যায়। আমার হচ্ছে শরীর আর মুখের থেকে আমার পাও ফর্সা, শরীর আর মুখের থেকে আমার হচ্ছে হাতের ইটা মানে খুব বাজে অবস্থা, কারণ হাতে আমার প্রেশার পড়ে, কাজ করা পড়ে, এই জন্য। যাই হোক ব্যাপার না, কত কিছু করতে হয়। এই রাতের বেলা আমি একা একা দোকানে গিয়া লেবু কিনে নিয়ে আসলাম। বিকালে আমি দেখেন এখন রাতের বেলা, বিকালে ওদের সাথে গেলাম লেবু কেনার জন্য, ওরা হাবি জাবি কিনে নিয়ে আসছে, লেবু কিনতে মন নাই। এখন ম্যাডামের জন্য স্যুপ রান্না করছি, লেবু ছাড়া তো স্যুপ মজা লাগে না, খাসির মাংসের স্যুপ। পরে আমি হয়রান হয়ে গেছি, আমি বললাম যে টাকা দিতে, আমি যাই আবার দিয়ে কিনে নিয়ে আসি। আজকে অনেক কিছু ওরা মিস্টেক করে ফেলছে, পরে আপনাদের সাথে শেয়ার করি কী কী মিস্টেক করছে। পোলা বানে কাণ্ড। ওই যে লাইট চলে রয়েছে, ওটা মসজিদ, ম্যাডামের গাড়ি, যে আমাদের বাসা। তো আমি রুমে চলে আসলাম। আজকে ওরা কী করছে জানেন, আজকে ম্যাডামে স্যুপ খাবে, তো ওরা আমাকে বলে নাই। খাওয়া দাওয়ার পর ওরা রাতের খাবারের কথা আমাকে বলে চলে যায়, আমি করি। তো ম্যাডামে স্যুপ খাবে খাসির মাংসর, এটা আমাকে বলে নাই। শুধু মানে ওরা যে ডিম খাবে এটা বলছে যে 8টা ডিম সিদ্ধ করতে, আর ফয়সালের জন্য 2টা ভাজতে। তো আমি ভাবছি তাহলে স্যুপের কথা যেহেতু বলে নাই, তাহলে স্যুপ খাবে না। তা আমি বিকালে স্যুপ রান্না করি নাই, তো এখন বলতেছে স্যুপ দেওয়ার জন্য। এখন আমি স্যুপ দেবো থেকে, আমি তো রান্না করি নাই, ওরা আমাকে বলে নাই। পরে শেষে আমি বললাম ম্যাডামের বড় মাকে যে তুই আমাকে বলছো যে স্যুপের কথা। পরে বললাম আমি ভুইলা গেছি। তাড়াতাড়ি করে মাংস সেই ফ্রিজে মাংস বের করলাম, বের করে তারপরে তাড়াতাড়ি করে চুলার ভিতরে মাংসটাকে মানে বরফ ছুটাইলাম রান্না করে। ভাগ্য ভালো আমি মাংস ধুয়ে ফ্রিজে রাখছি, কাইটা ধুয়ে ফ্রিজে রাখছি। পরে এই বরফ ছুটাইয়া চুলার মধ্যে ভুনা করে পরে ওই যে প্রেশার কুকারে দিলাম। এখন ওইখানে দিয়া তারপরে গেছি দোকানে লেবু আনতে। বিকালে ওদের সাথে গেলাম, রুটি, তারপরে ওরা চিপস হাবি যাবে অনেক কিছু কেনার জন্য গেলাম। তখন ওরা হচ্ছে করে নাই, মানে লেবুর কথা ভুলে গেছে। ওর বাসায় গিয়ে বাসার থেকে মনে করাই দিছি, ওখানে গিয়ে আমিও ভুলে গেছি, ওরাও ভুলে গেছে। পরে লেবু আনে না। এখন খাসির মাংস এমনি লেবু ছাড়া, লেবু না দিলে কেমন যেন একটা খাসি খাসি গন্ধ লাগে, লেবু দিলে ওই গন্ধটা লাগে না। তো আমি পরে আবার টাকা নিলাম ওদের কাছ থেকে, নিয়ে পরে যে এখন দোকানে গেলাম, গিয়া লেবু নিয়ে আসলাম, এনে এখন এই যে রুমে আসলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো এই যে এটা আমার রুম, এলোমেলো আছে, এখন পর্যন্ত রুম গুছাই নাই, তো গুছাবো। কাজ শেষ হয় না এখনো, কাজ শেষ করে পরে রুমে আসবো। তো আপনারা তো দেখলেন আমি দোকানে গেছিলাম, তো দোকানে গিয়ে কি কি আনছি সেটাই শেয়ার করি।
চিপস নিয়ে আসছি 4 প্যাকেট, 1 প্যাকেট অবশ্য খাইছি, ভিডিওটা দেরি করা হইলো। আর এই যে 7 আপ, মিরান্দা, এগুলো নিয়ে আসছি। 4টা নিয়ে আসছিলাম, একটা খাইছি। আর এটা হচ্ছে ক্রোসন বলে, এটা চকলেট ফ্লেভার, ভিতরে রুটির ভিতরে চকলেটের ভরা, নিউটেলার মতো। ক্রোসন বলে আর কি ওরা। তো একটা অফার আছে, 5 পিস কিনলে 1 পিস ফ্রি আর কি। এটার ভিতরে 6 পিস আছে। তো এইগুলো আনলাম সকালবেলায়, যে রুটি রুটি চা এগুলো আমার খেতে ভালো লাগে না প্রতিদিন, এই জন্য। আবার অনেক সময় রাতের খাবার দেখা যাচ্ছে আমার ভালো লাগে না, পছন্দ হয় না, আমি তখন খাই না। তো এগুলো নিয়ে আসলাম, দেখা যাচ্ছে খাবার পছন্দ না হইলে এগুলো খেয়ে থাকতে পারবো আর কি। কাজ করি তো, মানে একদম না খেয়ে থাকলে, ফল টল আছে কিন্তু ফল টল দেখতে দেখতে ফল মূল খেতে ইচ্ছে করে না। ফল খাওয়া ভালো, কিন্তু কেন জানি খাইতে মন চায় না ফল, এই জন্য খাওয়া হয় না। তো এই হচ্ছে আমার কেনাকাটা। জীবনে বহুত টাকা কামাইছি, কিন্তু নিজের জন্য খরচ খুবই কম হইতো। এখন থেকে যেটা মন চায় সেটাই খাবো, যেটা মনে চায় সেটাই কিনবো, আর কিছু চিন্তা করব না। মরে গেলে এগুলা কে খাবে, টাকা পয়সা? মরে গেলে তো গেলামই। তো এখানে আমি 1 কাপ চা নিয়েছি, দেখেন চা, সকালে নাস্তা এটা আমার। আর হ্যাঁ, যে একটা ওই যে ক্রোসন নিয়েছি, তো আমি চা দিয়ে এই ক্রোসনটা খাবো। চা দিয়ে এটা খেতে আবার ভালো লাগে, বুঝছেন? এই যে এটা ভিতরে এরকম, ওরা ক্রোসনই বলে এটাকে, তো আমিও বললাম আর কি। তো এটা আমি এখন নাস্তা করব, সকালে সব কাজকর্ম শেষ করে তো রুমে আসছি, নাস্তা করব। নাস্তা করে আবার একটু রেস্ট নিয়ে আবার চলে যাব হচ্ছে রান্নাঘরে, আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। তো ঠিক আছে, আমি নাস্তা করি, তারপরে আবার কথা হবে। এই যে ওরে দেখেন আপুরা, ভালো মানুষটারে দেখেন, ওই যে কি অত্যাচার করে। আপুরা আপনারা কমেন্ট করছেন যে ফয়সাল কি করে বাচ্চাকে দেখা জানানোর জন্য। কি করে তাহলে শোনেন। যখন ম্যাডাম হসপিটাল থেকে বাসায় আসছে, তখন ও বাচ্চা দেখে ও ভাবতেছে যে কিরে, এটা তো এতদিন ছিল না, এটা কই থেকে আইলো। এইগুলো ভাবতে ভাবতে মানে ও মানে ওইটারে মারার জন্য, মানে মারবো আসার মারবো এটার জন্য, মানে ও খালি করতেছে। তারপরে রাতের বেলা বাচ্চা কান্না করে, ও মানে ওইটা নিতে পারে না, ও রাগ, মানে ফয়সাল চিল্লাচিল্লি করতেছে, ও কান্না করে কিল্লিয়া, মানে ওর কান্নার শব্দ ও নিতে পারে না। এই গেল এক ঝামেলা। আরেক ঝামেলা হচ্ছে, বাচ্চাটা রাইখা 1 সেকেন্ডের জন্য মনে করেন যে দূরে সরা যায় না। ওই গিয়া মানে ওর মাথার ভিতরেই যে এটা কি, এটা কান দেখেন, আবার দেখি আমার মা নিয়া বৈশা রয়েছে, মানে ওর ভিতরে এটাই যে এটা কি, ও তো আর এত কিছু বুঝে না। ও মানে বিড়ালগুলারে যেমন মারতো, আসার মারতো ধইরা, মানে বিড়াল ধইরা চাপ মারতো। তারপরে এই বাসায় খরগোশ পালতে নিয়ে আসছিল, 2টা খরগোশ, 2টারে টিপ মাইরা মাইরা লাইছিল ওই। তো ওই জিনিসগুলাও ওই বাচ্চাটার ক্ষেত্রে মনে করতেছে যে ওই বাচ্চাটাও হয়তো এমন কিছু হবে, ওইটারে মারবো, ঠিক আছে? তো বারবার খালি বাচ্চার দিকে আগায়া যায়, মানে সারা বাড়ি মানে উড়া দৌড়া খালি দৌড়ায়, আর কি করে বাচ্চার দিকে আগায়া যায়, বাচ্চারা দৌড়া গলায় টিপ দিব, কলম দিয়ে খোঁচা মারবো এরকম। তো অনেক সেফটিভাবে বাচ্চাটাকে রাখতে হচ্ছে। এই যে আমার ম্যাডাম দরজা আটকায়া বাচ্চা নিয়ে ঘরে, ভিতর থেকে দরজা লক করে দিছে। ও এই যে ভবগুড়ের মতো বাইরে বাইরে ঘুরতেছে, একবার আমার কাছে আসে, একবার ওই রুমে যায়, আরেকবার আরেক রুমে যায়, একবার উঠানে যায়, আবার রান্নাঘরে এসে বসে থাকে। তো আমি এখন রান্না করতে আসলাম, এসে দেখি যে এখানে বসে আছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, মানে 1 সেকেন্ডও বাচ্চাটারে রাইখা কোথাও যাওয়া যায় না ওর জন্য, বুঝছেন? আমি আরেকটা কথা বলি, আমার ম্যাডাম আমার কাছে বাচ্চা রাইখা গোসল করতে গেছে,
তো বাচ্চা শোয়াই রাখছে, শোয়াই রাখার পরে কান্না করতেছে, পরে আমি উঠায় কোলে নিছি। তারপর আমার ম্যাডাম মানে রুম থেকে বের হয়েছে, বের হওয়ার পরে উনি মানে গোসল করে বের হয়েছে, আমি মানে উঠে দাঁড়াইছি ওনার কোলে বাচ্চাটা দিব। ওই কি করছে, বসা ছিল ফয়সাল, বসার থেকে উইঠা মানে ধাইয়ায় আমার সামনে আসছে, আইসা মানে আমার কোলের থেকে ও বাচ্চার খাবলা দিতে আসছে, বুঝছেন? মানে ওর তো জ্ঞান বুদ্ধি নাই যে আসলে কি কি মানে এটা কি, এটা এভাবে ধরলে মারা যাব, ওই জিনিসগুলো আর নাই। ওর ভিতরে আছে কি যে ওই যে বিড়াল রে মারতো, আবার খরগোশ 2টা মাইরা ফেলছে, ওই জিনিসগুলোর ভিতরে যে এটাও মনে হয় ওইরকমই কিছু, ওইটারে ধরেও মারবো, বুঝছেন? এমনিতে কিন্তু ফয়সাল মারে, হ্যাঁ, ধাপধুপ করে মারে, কিন্তু আমাদেরকে মারার সাহস পায় না, ও ভয় পায়। এমনি ওই 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 জিনিসগুলাই ও মনে করে, আর ওই বাচ্চার ক্ষেত্রে ওই জিনিসগুলো প্রয়োগ করতে চায়, বুঝছেন? তো এই বাচ্চাটাকে মানে বড় করতে অনেক সেন্সিটিভভাবে, অনেক মানে দেখে শুনে বড় করতে হবে, নাহলে ও যদি কোনো সময় 1 মিনিটের জন্য বাটে পায়, ও উঠায় আছাড় মারবো। যখন আমার ম্যাডামের যে ছোট মেয়েটা হয়েছে তখন তো আরও ছোট ছিল, আমি তখন এখানে নতুন আসছি, তো আমি কাজ করতেছিলাম, আমার ম্যাডাম আমাকে বলে নাই। বাচ্চা ড্রয়িং রুমে শোয়াই রাইখা সে ঘরে গেছে একটু, আসার পরে ও বাচ্চার মনে কর পেটের মধ্যে পাড়া দিছে, তা বাচ্চা চিল্লানি দিছে, আমিও দৌড়ে গেছি, আমার ম্যাডামও দৌড়ে গেছে, যাই দেখি যে ওই বাচ্চার পেটের উপরে পাও দেওয়া রয়েছে, মানে পাও দিয়ে এরকম করে লাগতে আছে, বুঝছেন? তো এই জন্য চলে গেল, এই জন্য বাচ্চাটাকে মনে করেন খুব সেন্সিটিভভাবে দেখতে হচ্ছে, মানে একটা মিনিট তো 1 সেকেন্ডের জন্য ওরে একা রাইখা মনে করেন সরতে পারতেছে না কেউ, না নাম আমার ম্যাডাম না আমি। ম্যাডামে যদি ফ্রেশ হয়, গোসল করে কিংবা ওয়াশরুমে যায়, আমার কাছে দিয়া যায়, কিংবা আর মেয়েরা থাকলে মেয়েদের কাছে দিয়া যায়, তো 1 সেকেন্ডও মনে করেন এমনি রাখা যাচ্ছে না। ফয়সালের জন্য অনেক বেশি সমস্যা। আবার এই যে কলম হাতের মধ্যে থাকে, কলম দিয়ে যায় খোঁচা মারার লিগা, ওর মার সামনেই কিংবা আমার সামনে কিংবা ওর বোনদের সামনে এরকম করে, তো আমি সব হাত থেকে কলম দেখলে নিয়ে ফালাই দিই, তো এরকম অবস্থা। যাই হোক, দোয়া করেন যাতে বাচ্চাটা সুস্থ মতো মানে বড় হইতে পারে।